নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এর আগে পনিরের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে মশালা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে এখানে আমি 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি, আর তার মধ্যে 1/4 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে প্রায় 15 মিনিট রেখে দিয়েছি। এখানে আমি হলুদের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এখানে দুটো পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 চা চামচ আদা গ্রেট করা আর 2 চা চামচ রসুন গ্রেট করা। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব। তার মধ্যে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। আমি প্রথমে অল্প কিছু পনির দিয়েছি, সেগুলো ভেজে নিয়ে তারপর বাকি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে অল্প লাল লাল করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য অল্প লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। সব পনিরগুলোকে একটু ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আমি দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ থেতো করা, একটু দারচিনি আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হলে পরে আগের থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় আর নরম হয়ে যায়, সেই জন্য কিছুটা লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিলাম। এবার আদা পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মশলাটাও কষানো হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটাও চলে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়, সেজন্য কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি আরও খানিকটা গরম জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন অল্প ফুটতে শুরু করেছে, তখন ভাজা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরগুলো দিয়ে ঝোলের সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপর যখন ঝোলটা আবার ফুটতে শুরু করেছে, তখন কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি রেখে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবারে আবার ঝোলটাকে একটু নেড়ে নিলাম। তারপর লবণটা চেক করে নিতে হবে। আমার চেক করে মনে হলো লবণটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আবার খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়েছি। সব শেষে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর খানিকটা কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটা হাতের মধ্যে নিয়ে একটু ম্যাশ করে তারপর ঝোলের ওপর দিয়ে দিলাম। কসুরি মেথি না দিলে আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। এটা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে, সেজন্য কসুরি মেথিটা দিলে ভালো হয়। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম, যাতে ঝোলের মধ্যে কসুরি মেথি আর গরম মশলার গন্ধটা চলে যায়। 1 মিনিট বাদে কড়ার ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়েছি।
তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে মশালা পনির। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।